প্রতিবেদনে ছবি সহ ছাপা হয়েছে। ফাঁকা ভোট কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা। কোথায় ছিল আপনাদের নির্বাচন কমিশন? কোথায় ছিল সুষ্ঠু নির্বাচন? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, 39.81% ভোটের ফলাফলে সরকার আমাদের প্রধানমন্ত্রী, আর তারও আবার অধিকাংশই দ্বারা দিয়েছেন রাত 12টা থেকে 8টার মধ্যে, যার সারা বাংলার বিশ্ব এবং বাংলার জনগণ জানে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের ভোট গ্রহণের সময়ও বদলে গেছে, শুধু জানে না বাংলার জনগণ। হায়রে আমার গণতন্ত্র। মাননীয় স্পিকার, প্রথম আলোর এক সমীক্ষায় দেখা গেছে গত নির্বাচনের দিনই প্রাণ হারিয়েছে 19 জন সাধারণ মানুষ। 400টির বেশি কেন্দ্রে ব্যালট বাক্স পোড়ানো হয়েছে। 540টির ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 48টি কেন্দ্রে কোনো ব্যালট বাক্সই পৌঁছায়নি। 40টিরও বেশি ভোট কেন্দ্রে ভোট পড়েনি একটিও, মাননীয় স্পিকার। আর এই পরিসংখ্যান যদি আপনাদের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট মনে হয়, তাহলে আমাদের বিরোধিতা করার কোনো জায়গা নেই মাননীয় স্পিকার। নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় গত নির্বাচন অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে মাননীয় স্পিকার। 41 দিনে প্রাণ হারিয়েছে 123 জন। আর সরকার বলছেন নির্বাচন সুষ্ঠু এবং সার্বিকভাবে সফল হয়েছে। একেই বলে নিজের চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। গত নির্বাচনের ভোট গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল টাইমসে বলা হয়েছে ভোট কেন্দ্র দখল, অগ্নিসংযোগ এবং সহিংসতার নির্বাচন। বিবিসি, কাতারের আল জাজিরাও দিয়েছে একই তথ্য। যেখানে গত নির্বাচন নিয়ে সারা বিশ্বের এই প্রতিবেদন মাননীয় স্পিকার, সেখানে আমাদের গত নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে, এবং উনার চোখে নাকি কোনো বিশৃঙ্খলা ধরা পড়েনি। আমার মনে হয় মাননীয় স্পিকার, উনি যে 40টি ভোট কেন্দ্রে একটিও ভোট পড়েনি তার একটিতে পরিদর্শন করেছেন, যেখানে কোনো ভোটও নেই, ভোটারও নেই, বিশৃঙ্খলাও নেই। মাননীয় স্পিকার, গত স্বাধীনতা সংগ্রামে আমরা সমস্বরে বলেছিলাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আর আজ আমাকে বলে যেতে হচ্ছে মোরা একটি ভোট দেব বলে আজকে লড়ি। তাই গণতন্ত্র রক্ষার খাতিরে আজকের এই সংসদে প্রস্তাবটি যেন কিছুতেই গৃহীত না হয়।